This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তে সরাসরি আরো একবার আপনাদের নিয়ে চলে যাব কসবায়, যেখানে সাউথ ক্যালকাটা ল কলেজে সেখানকার এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সেখানে এই মুহূর্তে কলেজের সামনে, থানার সামনে লাগাতার বিক্ষোভ দেখে যাচ্ছে বাংলার বিরোধী দলগুলি। বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস, এই মুহূর্তে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বিক্ষোভ দেখিয়েছে AIDSও। সুপ্রিয় আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে একেবারে কসবা থানার সামনে থেকে। সুপ্রিয়, আমরা দেখতে পাচ্ছিলাম যে কসবা থানার সামনে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই মুহূর্তের কি পরিস্থিতি? কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণ। দীপ, দেখো ইতিমধ্যেই কিন্তু কসবার এই যে আইনের কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু সোচ্চার হতে শুরু করেছেন। তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদে সামিল হতে শুরু করেছেন। কিছু সময় আগে আমরা কংগ্রেসের বিক্ষোভ দেখছিলাম, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ক্যামেরা পার্সন সুদীপ গুছাইত যে ছবি দেখাচ্ছে যে একেবারে কসবা থানার সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার ওপরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা তাদের দলীয় পতাকা হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 15 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। যান চলাচল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এই কসবা থানার সামনের দুদিকের যে রাস্তা রয়েছে, দুদিকের রাস্তা দিয়েই সমস্ত যান চলাচল যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাকেশ সিং, বিজেপি নেতা, তিনি একেবারে রাস্তার উপরে বসে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা সরাসরি রাকেশ সিং এর সঙ্গে একটু কথা বলবো। আপনি থানার ভেতরে গেলেন, থানার গেটে বিক্ষোভ দেখালেন, কি দাবি আপনাদের? বেহায়া মতন পুলিশরা হাসছে, আমরা সব কিছু করতে পেরে গেছি, সবাইকে ধরতে পেরে গেছি, উনারা এইটাই বলছেন, কিন্তু সব আইবস, ওরা পুরস্কার পেয়ে বাঘের বাচ্চা মতন বেরোবে। তাই এখন থেকে এখনই CBI হাতে এদেরকে সুপুর্দ করে দিতে হবে। আপনি যেটা বলতে চাইছেন, এদের মাথায় আরো কেউ প্রভাবশালী নিশ্চয়ই আছে। একটাই কথা, এদের মাথায় TMC না হলে এই পাপটা করা যেত না। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না? আমরা ভরসা রাখবো না, কারণটা আমরা ওখানে দেখে নিয়েছি। রাজীব কুমার কিভাবে নষ্ট করেছে, মুরলীধর কিভাবে নষ্ট করেছে, CP কিভাবে নষ্ট করেছে, ওখানকার ওসিরা অ্যারেস্ট হয়েছে কিভাবে নষ্ট করেছে, তার মধ্যে কিছু CBI-রাও মিলে আছে। আইনের কলেজ, সেখানকার গার্ডকে বের করে দিয়ে গার্ড রুমের মধ্যে শারীরিক নির্যাতন করা হয়েছে। সেটা TMC শক্তি আছে না, দিদির সরকার আছে, দিদির পুলিশ আছে, দিদির সবাই আছে, তাই জন্য এটা পারবে, নাহলে কেউ পারবে না। আর আমাদেরকে দেখবেন এখন গ্রেফতার করবে, আমাদেরকে হামলা মামলা হবে, আমরা রেডি আছি। কসবাকে হিলিয়ে দিব, কসবার এই তৃণমূলের দাপটটা এখান থেকে শেষ করে ফেলবো। এই সব চলবে না, কোনোদিন চলতে দেব না। একেবারে দীপ, শুনতে পারলে যে রাকেশ সিং বিজেপি নেতা, তিনি কিন্তু একদম স্পষ্টভাবে বলছেন যে পুলিশের তদন্তে তাদের ভরসা নেই, তারা CBI তদন্তের দাবি জানাচ্ছেন। রাস্তার উপরে বসে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাকেশ সিং এর নেতৃত্বে এই রাস্তা অবরোধ চলছে এবং তারা যেটা দাবি করলেন যে আগামীতেও কিন্তু তারা তাদের প্রতিবাদ কর্মসূচি। একেবারে সুপ্রিয়, এই কথা তো, এই সুরটা তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তারা তো এই সুরটা ইতিমধ্যেই বেঁধে দিয়েছেন যে এই আন্দোলনকে তারা আরো বৃহত্তর রূপ দেবেন। কারণ যেখানে বাংলায় একজন বাংলার ছাত্রী কিভাবে শিক্ষাঙ্গনের ভেতরে নিরাপদে থাকতে পারেন না কেন, এই প্রশ্ন বারবার তুলছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা সরব এবং তারা বিক্ষোভও দেখাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রেও আমরা প্রতিক্রিয়া পাচ্ছি। তীব্র নিন্দা কুণাল ঘোষের, দোষীদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত, পুলিশ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক, পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। একই সঙ্গে তিনি লিখেছেন, CPM জামানায় এসব অনেক হয়েছে, বিজেপি শাসিত রাজ্যেও এসব হয়, বিরোধীদের এ নিয়ে কোনো কথা বলার নৈতিক অধিকার নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গণ্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায়, তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটবে। শিক্ষাকেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে, শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে।
তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে, আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না। সত্যি তো, রাজ্যের একটি আইন কলেজ, সেই আইন কলেজের আইনের একজন ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠছে। এই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, অথচ দেখুন তার বডি ল্যাঙ্গুয়েজ। এই প্রশ্ন শুনে কার্যত গোটা প্রসঙ্গটাকেই তিনি এড়িয়ে গেলেন, এই প্রশ্নের উত্তর তিনি দিতে চাইলেন না। দেখুন, এই মুহূর্তে সরাসরি আরো একবার আপনাদের কসবা থানার সামনে নিয়ে চলে যাব। কসবা থানার সামনে এই মুহূর্তে বিজেপি যে বিক্ষোভ দেখাচ্ছিল, সেই বিক্ষোভের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে কসবা থানার সামনে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। আটক করা হচ্ছে। তো প্রথমে তাকে বারবার বলা হয় অবরোধ তুলে নেওয়ার জন্য, কিন্তু তিনি কোনোভাবেই অবরোধ তুলতে রাজি ছিলেন না, কারণ তারা বারবার যেটা দাবি করছিলেন যে পুলিশের তদন্তে তাদের ভরসা নেই, আইনের শাসন নেই, এমনকি তারা সিবিআই দাবিতেও কিন্তু সোচ্চার হয়েছিলেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কসবা থানার বিশাল পুলিশ বাহিনী, অ্যাসিস্ট্যান্ট কমিশনের প্রথমর্যাদার অফিসাররা রয়েছেন, তারা রীতিমতো রাকেশ সিংকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, এবং যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন বিজেপির তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে। দীর্ঘ বেশ খানিকটা সময় ধরে তারা এখানে রাস্তার উপরে বসে পড়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই যে আইনের কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণের ঘটনা, তার প্রতিবাদেই তারা স্লোগান শাউটিং করছিলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং সেই বিক্ষোভ হঠাৎ গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। পুলিশ প্রথমটায় তাদেরকে সরে আসার জন্য বলেন, কিন্তু কোনোভাবেই রাকেশ সিং বা তার সঙ্গে যে সমস্ত বিজেপি কর্মীরা ছিলেন তারা রাস্তা থেকে অবরোধ সরাতে রাজি ছিলেন না। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে জোর করে রাকেশ সিং সহ বিজেপি কর্মী সমর্থকদের আটক করে গাড়িতে তোলা হচ্ছে, পুলিশের গাড়িতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অবরোধ ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো দিকেই কিন্তু কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারাও কিন্তু সমানভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এই গণধর্ষণের ঘটনাকে সামনে রেখে তারা সুর চড়াতে শুরু করেছেন। রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে তারা তাদের সুর চড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাকেশ সিং তিনি কিন্তু একেবারে পুলিশ যে গাড়িতে তুলেছে সেই গাড়ির দরজায় দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করছেন। আমাদের সহকর্মী সক্রিয় যে ছবি এই মুহূর্তে কসবা থানার সামনে থেকে দেখাচ্ছে, কসবা থানার সামনে বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কসবা থানার সামনে যে অবরোধ, সেই অবরোধের প্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থকদেরকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত গাড়িতে তোলার পরও বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে। গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে সেই গাড়ি বন্ধ করার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা, কর্তব্যরত পুলিশ কর্মীরা। আর সেখানে বিজেপির যারা নেতারা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, তারা সেই গাড়ির মধ্যে রয়েছেন, এবং তাদের স্পষ্ট বক্তব্য যে অবরোধ এবং দীর্ঘক্ষণ এবার রাস্তা অবরোধ করে রাখা যাবে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশের তরফে পদক্ষেপ করা হলো। দেখতে পাচ্ছি সৌরভ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাকেশ সিংদের কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ? সৌরভ, কংগ্রেসের তরফে আন্দোলন এখনো জারি রয়েছে, অবস্থান বিক্ষোভ চলছে। বিজেপির যে রাস্তা অবরোধ তা তো তুলে দেওয়া হলো, এবার কি আপনাদের পালা? তৃণমূল পাঠিয়েছে ওদের কিছু করতে, তাই কিছু করেছে। এখন যে ওদের নেতা সে হচ্ছে তৃণমূলের পেরোলে ছিল, এখন ওসব নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা বলছি যে অন্যায়টা হয়েছে, সংগঠিত অপরাধ হয়েছে, এর শাস্তি দিতে হবে। বিজেপি কর্মী সমর্থকদের যেভাবে তোলা হলো, আপনারা কি তাদের পাশে আছেন? সব তৃণমূলের লোকজন এসছে, শো করে চলে গেছে। আমরা দেখুন, আমরা থানার সামনে বসে আছি, আমরা আমাদের কর্মসূচি চালাবো, খুব পরিষ্কার বলে দিই। কংগ্রেসের বক্তব্য যে তারা কর্মসূচি চালাবেন, যে রাস্তা অবরোধ করা ছিল সেই রাস্তা পুলিশের তরফে এখন চালু করে দেওয়া হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা যে রাস্তা অবরুদ্ধ করে রেখেছিলেন কসবা থানার সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা এখন পুলিশের তরফে চালু করে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর বাইপাসগামী যে গাড়িগুলো আটকে ছিল, এবং অন্যদিকে বালিগঞ্জগামী যে গাড়িগুলো আটকে ছিল, সেই দুই রাস্তাতে দুই ফ্ল্যাঙ্কেই গাড়ি চলাচল শুরু করে দিয়েছে। বিজেপির যারা কর্মী সমর্থকরা যারা অবরোধ করেছিলেন
তাদেরকে তুলে MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।